দর্শক, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে 17 জুলাইয়ের পর আন্দোলন যখন নিভু নিভু ঠিক তখনই জেগে ওঠেন রাজধানীর উত্তরার শিক্ষার্থীরা। প্রাণ দেন 28 জন। উত্তরায় হতাহতদের এই তালিকা প্রকাশ করেছে একটি সংগঠন। ফ্যাসিবাদের বিরুদ্ধে 17 জুলাই মাঠে নামে রাজধানীর উত্তরার বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর থেকে পুরো আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তারা। 24 উত্তরা নামে একটি সংগঠন সংবাদ সম্মেলনে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় 28 জন নিহত এবং 197 জন আহত হন। এখনও নিখোঁজ রয়েছেন একজন। আমার হাতে ছড়াগুলি প্রায় 150টার মতো লাগার কারণে আমার হাতে সবগুলো হাড্ডি ভেঙে যায়। আমার ছেলে তেমনি শহীদ হয়ে গেছে। আমার এই সংসারে একটাই আছিল আমার নানি। আমার মাইয়াটারে বিয়ে দিয়েছে, 2 মাস হয় নাই। 3 লাখ টাকা ঋণ তুলে গেছে আমার পুতে। আমার উপরে আমি বাসে কাজ করে খাই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ মীর মুগ্ধের ভাই বীর মাহবুবুর রহমান স্নিগ্ধের হাতে তুলে দেওয়া হয় উত্তরার এই তালিকা। এ সময় স্নিগ্ধ জানান, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ওয়েবসাইটের মাধ্যমে হতাহতদের পরিবার তাদের সমস্যার কথা বলতে পারবেন। যারা 5 আগস্টের আগে হেনস্থার শিকার হয়েছে বা মেডিকেল থেকে অন্য রিজন দেখিয়ে বের করে দেওয়া হয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ স্থাপন করছি এবং আমাদের ফাউন্ডেশনের দায়িত্ব এটি যে আমরা তাদের থেকে সম্পূর্ণ ইনফরমেশন নিয়ে আমরা সরকারের কাছে সেটি হস্তান্তর করব। জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা সহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগে নাগরিক সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এতে ভুক্তভোগী 2টি পরিবারের অভিযোগ, 5 আগস্টের পর তাদের খোঁজখবর নেয়নি কেউ। কোঠা আন্দোলন শুরু যখন হয় তখন সার্জিস আলম, তারপর আরো যারা আছে সমন্বয়ক মেইন যারা আছে, তারা ডাক দিয়েছে, মারুফ চলে আসো। আমার ছেলে একটা লাঠি আর কয়েকটা হয়তো ইটের টুকরা নিয়ে রাস্তায় নামছে তার ডাকে। 19 জুলাই পর থেকে এ পর্যন্ত সার্জিস আলম, নাহিদ আলম এরা যারা আছে আজ পর্যন্ত এই শহীদ পরিবার তাকে দিয়ে বলল না যে আপনারা কেমন আছেন। যারা এইসব হত্যাকাণ্ডের নির্দেশদাতা তাদের বিচার যেন বাংলার মাটিতে হয়। সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে না পারায় সরকারের সমালোচনাও করেন বক্তারা। আজকে দেখুন, সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, যে আওয়ামী লীগের আমরা সমালোচনা করতাম যে নিত্যপণ্যের যে বাজার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না, সিন্ডিকেট করছে, দুর্নীতি করছে, বাণিজ্য করছে। সেখানে আজকে দেখুন এই সরকার ক্ষমতায় এসছে, আজকে 2 মাস হয়ে গিয়েছে বন্ধুগণ, এখন পর্যন্ত সেই যে নিত্যপণ্য আছে তার লাগামহীন যে ঊর্ধ্বগতি এই সরকার টেনে ধরতে পারছে না। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্য